আজকের ইন্টারভিউটা একটু ডিফারেন্ট হবে, চলো সঙ্গে থেকো। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। রেডি রেডি হয়ে গেছো? একদম আমি রেডি হয়ে গেছি তোমার কথাতে। আচ্ছা, আমি তোমার সাথে পরিচয়টা পরে করব, তার আগে তুমি ঢুকে যেটা দেখে নিলাম সেটা আমি দেখাই সমস্ত দর্শকদের। অসাধারণ না? ড্রয়িং রুমে ঠাকুরের সহাবস্থান। পরিচয়টা সেরে নেব। নমস্কার, আমি তুষিমা ভট্টাচার্য। আমি একজন প্রফেশনাল সিঙ্গার। বাংলা, হিন্দি, ফোক সমস্ত রকম গান গাই। ভার্সেটাইলিটি এখন খুব দরকার, যেটা চেষ্টা করি আর কি মানুষকে আনন্দ দেবার আর কি। জানি না কতটা পারি। কত বছর আছো তুমি এই প্রফেশনাল? আমি এই প্রফেশনাল ওয়ার্ল্ডে 8 বছর। তোমার বাড়ি ঘর ভীষণ সুন্দর। থ্যাংক ইউ। তুমি নিজের হাতেই ডাস্টিং করো? হ্যাঁ, সবটাই নিজের হাতে আমার করা। প্রত্যেকটা জিনিস আমার হাতে, মানে ডাস্টিং সমস্তটাই আমি একা করি। এত সময় পাও? কি করব, সময়ই সময় আমার কাছে, কারণ আমি একা থাকি, কিছু তো একটা করতে হবে আমাকে। একা মানে? ছেলে তো বললে বাইরে। ছেলে Husband? বাইরে, আমার হাজবেন্ড 1.5 বছর হলো তারাদের দেশে চলে গেছে। ওহো, সরি সরি, না জেনে Okay. কষ্ট দিয়ে না দিলাম। না না না, ঠিক আছে। অভিমান, সব মানুষেরই অভিমান থাকে। কেউ এক্সপ্রেস করে, কেউ করে না, আর একা একাই কাঁদি আর কি। অভিমান তো সব মানুষেরই থাকে, কারোর বেশি কারোর কম। অভিযোগ আছে কোনো? অভিযোগ সেরকম আমার কারোর প্রতি নেই, তবে ঈশ্বরের প্রতি একটা ছোট্ট অভিযোগ আছে। সংসার করার বড় স্বাদ আমার, সেই সংসারটা হঠাৎ করে কেরম একটা দিনই স্তব্ধ হয়ে গেল, কারণ কর্তামশাইকে উনি খুব তাড়াতাড়ি নিয়ে নিলেন আমার কাছ থেকে। নতুন করে ভাবনি আবার নিজেকে নিয়ে? একা একা চলতে চলতে না, একা চলার একটা অভ্যেস আমার এসে গেছে। আর ভালোই আছি, আমি আছি, আমার বাবাকে নিয়ে আছি, আহ গান নিয়ে আছি আমার, যেটা আমার সবচেয়ে বেশি ভালোবাসা। আশা করি এই কটা তো আর বছর বাকি, চলে যাবে। ঈশ্বরে বিশ্বাসী? প্রচন্ড বাবাতে বিশ্বাসী। আমার একটা মিরাকল হয়েছে, সেটা একটু বলবো কি? একদম, শুনবো। আমার হাজবেন্ড চলে যাওয়ার পর আমার ছেলে আমার কাছেই ছিল। তো ছেলের সব দিক দিয়ে বাইরে যাওয়াটা তখন হচ্ছিল না। তো তখন আমি বাবার মোবাইলে বাবার ফটোটা নিয়ে ভীষণ ভাবে কাঁদছিলাম, যে তুমি তুমি একমাত্র পারো বাবা আমাদের পথ দেখাতে, কারণ সব সব রাস্তা তখন বন্ধ হয়ে গেছিল। তো তখন ঠিক আমি ফোনটা রাখি, আর ঠিক সেই সময়টা আমার ফোনটা বেজে ওঠে, দেখি আমার ছেলে কলিং। তো আমি ফোনটা ধরে বললাম, হ্যাঁ বল। তখন আমার ছেলে বলল, মা আমার পাপিয়া নিউগিনি থেকে ডাক এসছে, আমার চাকরিটা ফাইনাল হয়ে গেছে। আমি মানে তখন কি বলবো, হয়তো বাবাই সবকিছু, মানে আমার জীবনে বাবাই সবকিছু। কিসে আছে? ছেলে আছে আমার হলো গোল্ড মাইনিং, ওদের গোল্ড মাইনিং এর আছে, সে গোল্ড মাইনিং এ ও পুরোটা দেখাশোনা করে, মানে পুরো ক্যাশটা ও সামলায়। কতদিন হলো ছেলে আছে? ও ছেলে গেছে আমার 1 বছরের হয়ে গেছে, 1 বছর 1 মাস মতো হয়েছে। মাইনিং থেকে আর কি সমস্ত ওই সবকিছু মিলিয়ে যে সোনার ইয়েটা খনিটা আসে, ওদের একটা মেশিন আছে, সেই মেশিন থেকে ওরা ওখান থেকে সোনাটাকে এক্সট্রাক্ট করে। সোনাটাকে এক্সট্রাক্ট করে সেই সোনাটা আবার আরেকজনকে বিক্রি করে। মানে ওর এই কাজটা, সোনাটা এক্সট্রাক্ট করে কত টাকা হলো, কত টাকায় ওটা আবার বিক্রি করবে, ও এভরিথিং ওই জিনিসটা করে, আর পুরো ক্যাশটা ও সামলায়। এটা খুব রেসপন্সিবিলিটি একটা, মানে একটা খুব সেরকম কাজ। আর সবচেয়ে বড় কথা, খুব অনেস্ট বলে হয়তো ওকে সেখান থেকে নিয়ে গেছে। তো সবই বাবার কৃপা। আচ্ছা, এই জবটা করতে কোনো কোয়ালিফিকেশন লাগে কি এক্সট্রা? না সেরকম না, তবে ট্রেনিং নিতে হয়, 6-7 মাসের ট্রেনিং আছে। কিন্তু আমার ছেলে খুব তাড়াতাড়ি সেই ট্রেনিংটা ও নিয়েছে এবং খুব ভালো কাজ করেছে। তো সেই জন্যই এখনো অবধি করছে, তো জানি না এরপরে কি হবে। কোনো পুরুষ বন্ধুর হাত ধরতে ইচ্ছে করে না, কিংবা তাকে জীবন সঙ্গী হিসাবে পেতে ইচ্ছে করে না? একটা গান মনে পড়ছে, সাথে ছিল বাসবো ভালো, তোমায় কখনো পাই যদি। সেই পাওয়া, তাকে পাওয়া, জানি না কত দূর পাবো কি পাবো না, তবে স্বাদ তো বরাবরই আছে। দ্বিতীয়বার তো সেই জন্য অনেক কিছু আমরা এতটা ম্যাচিওর্ড হয়ে গেছে, আগের মতো তো নেই, বয়সটা আমাদের অনেকটা ধাপ এগিয়েছে। তো এখন অনেক ক্রাইটেরিয়া থাকে, তো সেগুলো ফুলফিল যদি হয় কারোর থেকে, তবে নিশ্চয়ই এগোতে হয়তো আমি রাজি আছি। মাঝরাতে ঘুম ভেঙে গেলে কি করো? এটা একটা অদ্ভুত প্রশ্ন করলে তুমি আমাকে। মাঝরাতে মাঝে মাঝে আমার ঘুমটা ভাঙে। ঘুম ভাঙলে আমার নিজের হাতের তৈরি বাগান, যে বারান্দা, সেখানে গিয়ে আমি আকাশের দিকে তাকিয়ে থাকি, জানো। আকাশের দিকে তাকিয়ে আমি একটা তারাকে ভাবি যে আমার কর্তামশাই বোধহয় আমার দিকেই তাকিয়ে আছে, ভাবছে কি হলো এত রাত্রে তুমি বারান্দায় এসছো কেন। তো তার সাথে তখন আমি কথা বলি যে আমি যদি নতুন করে কোনো জীবন শুরু করি,
তবে কি তুমি মেনে নেবে? কারণ তুমি তো আমাকে খুব ভালোবাসো। কারণ ও চাইতো আমি সবসময় হাসি, সবসময় আনন্দে থাকি, সবসময় আমি গানটা নিয়ে থাকি। আমি খুব প্যাম্পার্ড ছিলাম ওর। তো আহ, ওর সাথে আমি কথা বলি, নানান রকম কথা বলি, নানান টপিক নিয়ে। যখন মন খারাপ হয়, কারোর সাথে কোনো কিছু হয়, আমি সবটাই ওকে বলি। চারিদিকে তোমার মেমেন্টো ছড়াছড়ি, তার থেকে একটা তুলে নিলাম। এটা আমি পেয়েছিলাম বাংলাদেশে প্রোগ্রাম করে। বাংলাদেশে কোথায় গেছিলে? চিটাগাঙে। চিটাগাং। চিটাগাঙে আচ্ছা। গেছিলাম আমি। দেশটা কেমন? ভীষণ ভালো, ওখানে খুব আন্তরিকতা আছে জানো তো, সকলের লোকের মানে খুব আন্তরিকতা। মানে যেখানেই গেছি তারা প্রত্যেকেই চাইছে আমি তাদের বাড়িতে যাই। কিন্তু বেশি দিনের জন্য তো যাইনি, আমার 2 দিন শো ছিল, আর 3 দিন মতো ছিলাম। 3 দিনে মানে কত লোক যে তাদের বাড়িতে নিয়ে নিয়ে গেছে খাওয়া, মানে ওখানে সাংঘাতিক ভাবে, মানে ওদের আপ্যায়নটা ভীষণ ভালো। স্বপ্ন যা দেখেছিলে পূরণ হয়েছে? স্বপ্ন তো অনেক দেখেছি, অনেক স্বপ্ন। হ্যাঁ, তার ম্যাক্সিমামটা পূরণ হয়েছে, আর কিছুটা বাকি আছে। যদি না হয় তবে দুঃখ নেই, পরজন্ম তো আছে, আমরা মানি নিশ্চয়ই হয়ে যাবে। আর যদি এই জন্মেই হয় তবে তো সোনার সোহাগা। গুনগুন করে মন ভ্রমর আছে ওই, তবু ওই আমি তোমার কে নই, মানো কি না মানো, জানো কি না জানো, না 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 না। পরকীয়া প্রেমে বিশ্বাসী? পরকীয়া প্রেম মানে তুমি কি বলছো? বিবাহ বহির্ভূত যেই প্রেম পরকীয়া সেটা বলছো তো? হ্যাঁ, আমি বিশ্বাসী। কারণ দেখো, আমি মনে করি একজন স্বামী স্ত্রী যদি একই ছাদের তলায় থাকে, কিন্তু তাদের মধ্যে যদি কোনো টান ভালোবাসা না থাকে, একজন একজনকে যদি না বোঝে, সেক্ষেত্রে যদি আরেক বাইরের একজন কোনো বন্ধু, সেটা হাজবেন্ডের দিক দিয়ে হোক, ওয়াইফের দিক দিয়ে হোক, সে যদি থাকে, তার সাথে মনের মিল যদি থাকে, বন্ধুত্ব যদি থাকে, তবে ওয়াই নট? কেন, কিসের অসুবিধে? একজন বন্ধু, সে স্বামীর হোক কি স্ত্রীর হোক, একজন খুব বন্ধু যাকে আমি সমস্তটা আমি শেয়ার করতে পারবো, সেই বন্ধু থাকাটা খুব জরুরি। না হয় থাকুক না, না হয় ফিজিক্যাল রিলেশন থাকুক না থাকুক, কিন্তু মেন্টালি বন্ডিং যখন থাকে, আমার মনে হয় পরকীয়া প্রেমটা কোনো কিন্তু অবৈধ কিছু না। সমকামী প্রেমে বিশ্বাসী? না, আমি একদম বিশ্বাসী নই সমকামী প্রেমে। তবে এটা হয়তো সব অনেকে এপিসোডটা দেখবে, তারা হয়তো অনেকে অনেক কটু কথা বলতে পারে, ইয়াং জেনারেশন যারা, তারা হয়তো বলবে আমি ব্যাকডেটেড। যে যেটা নিয়ে জন্মেছে আমার মনে হয় সে সেটাকে এনজয় করুক, সেই সেক্সটাকে এনজয় করুক। বুক লাভার? ই বুক লাভার। ইবুক মানে? ইবুক মানে এই যে, কার তো ধৈর্য, বই খোঁজরে বই যাওরে। এখন লাইব্রেরিও সেরকম ভাবে, আগে ছোটবেলায় লাইব্রেরি যেতাম, লাইব্রেরিতে মেম্বার ছিলাম, গিয়ে বই আনতাম, বই পড়তাম। এখন আর সেসব ধৈর্য নেই। তার মানে কি আমরা বলতে পারি যে আজকাল বাচ্চাদের যে মোবাইলের উপর যে অ্যাডিকশনটা এসছে, সেটা আমাদের বড়দের দেখেই আমরা সময় দেই না, আমরা সারাক্ষণ মোবাইল নিয়ে বসে থাকি? একদমই তাই, আমরা সারাক্ষণ মোবাইল দেখে কে কি লিখলো, কে কি করলো, এখন তো সব মোবাইলে সবকিছু এইটা বন্দি। তো বাচ্চাদের সত্যি দোষ দিয়ে লাভ নেই। যে আমি প্রোগ্রাম করে এত রাত্রেবেলা ফিরি, আমি অনেক সময় হচ্ছে ড্রেস তখনও চেঞ্জ করিনি, মুখের মেকআপ ক্লিন করিনি, মোবাইলটা এসে কুটুর 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 করে দেখছি, কারণ অনেকটা শোয়ের টাইমে মোবাইলটা দেখতে পারিনি। তখন এসে দেখছি কে কি লিখলো, ওটা একটা ভীষণ একটা কিউরিয়াসিটি, কে কি লিখলো, কতটা লাইক করলো, কটা কমেন্টস করলো, কোথায় কি হচ্ছে, কে কি করছে। বুঝতে পারছি যে এটা একটা অ্যাডিকশন, কিন্তু ওই যে বলে না, অ্যাডিকশনটা ছাড়ানো যায় না। তুমি কি রান্না করতে ভালোবাসো না রান্না করে খাওয়াতে বেশি ভালোবাসো? দুটোই, রান্না করে সেই রান্নাটাকে খাওয়াতে খুব ভালোবাসি। আজকে তুমি আমাকে কি কি খাওয়াচ্ছ সেটা একটু দেখাও। আজকে ডাল, পটল ভাজা, স্যালাড, চিংড়ি মাছ দিয়ে পোস্ত, চিকেন, আর হলো বাঙালিদের মোস্ট ফেভারিট মিষ্টি দই, আর মিষ্টি আছে শোনপাপড়ি। লুচি পছন্দ করি, পরোটা পছন্দ করি, ম্যাগি পছন্দ করি, ভুলভাল খাওয়া প্রচুর পছন্দ করি। ভাতটা সবসময় আমার ভালো লাগে না। ডায়েটের ধার ধারণা না, তোমার কেমন পুরুষ পছন্দ? যেই পুরুষ আমাকে খুব বুঝবে, প্যাম্পার করবে, খুব কেয়ারিং হবে। কেমন নারী পছন্দ? সেই একই রকম, যে আমাকে বুঝবে, একটা মেয়ে হিসেবে একটা মেয়েকে যে বুঝবে, সেই রকম মেয়ে পছন্দ। ভালো বন্ধুর ব্যাখ্যা কি? আমার দুঃখে, আমার কষ্টে যে আমার পাশে এসে দাঁড়াবে, যে আমার হাতটা ধরে বলবে এই তো আমি আছি, কোনো ভয় নেই রে তোর, সেই হলো আসল বন্ধু। স্বপ্নে কি দেখো? সত্যিকারের স্বপ্ন খুব একটা দেখি না। আর স্বপ্ন দেখলেও দেখি যে আমি পরীক্ষায় অঙ্ক কিছু পাচ্ছি না, আমার ঢং 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 স্কুলের ঘন্টা বাজে যাচ্ছে, কিন্তু অঙ্ক পরীক্ষায় আমি কিচ্ছু অঙ্ক পাচ্ছি না। অঙ্কে কাঁচা ছিলে? অঙ্ক কাঁচা ছিলাম। ওই কারণে। জেনারেশন গ্যাপটা কি মানো? জেনারেশন গ্যাপ অবশ্যই মানি, কারণ চলতে গেলে সেই জেনারেশনটাকে মেনে নিয়ে তো আমাদের এগোতে হবে না। তুমি যদি সেই আগের পন্থার মতো সবকিছু করো, তাহলে তো চলবে না। না, একদিনের জন্য ছেলে হয়ে গেলে কি করবে? একদিনের জন্য ছেলে হয়ে গেলে প্রচুর ফ্লার্ট করব। মেয়ে হলে ফ্লার্ট করা যায় না? করা যায়, কিন্তু ছেলে হলে প্রচুর ফ্লার্ট করা যায়। মেয়ে হলে তার বদনামটা হয়ে যায়, মুশকিলটা ওখানেই। যে একটা ছেলে ফ্লার্ট করলে না, অতটা বদনাম হয় না। আয়নায় তুমি নিজেকে কিরকম ভাবে দেখো? সোজা কথা, আমি নিজেকে আয়নায় দেখতে ভীষণ ভালোবাসি। সেটা সেজে হোক না সেজে হোক,
আমি নিজেকে খুব ভালোবাসি। মেকআপে কতক্ষণ সময় নাও? খুব বেশি না, 15 মিনিট, হার্ডলি 15 মিনিটের মধ্যে আমার হয়ে যায়। কটা স্টেজ করেছো? প্রচুর। এবং অনেকে বলে যে আমরা 10-15 বছর যত স্টেজ করিনি, তুষিমাদি তুমি 8 বছরে বোধহয় আমাদের থেকে দুগুণ স্টেজ করেছো। তো সেটা মানে ভগবানের কৃপা, আমার বাবার কৃপা, আমি সেটা পেরেছি করতে। প্রফেশনাল ওয়ার্ল্ডে, তোমার ওয়ার্ল্ডে কোনো শত্রুর সংখ্যা বেশি পেয়েছো না বন্ধুর সংখ্যা বেশি বন্ধুর পেয়েছো? সংখ্যা, শত্রুর সংখ্যা গুনি না আমি। শত্রুকে মনে রাখতে চাও না? না। সবাইকে কি মেসেজ দেবে? সবাইকে একটাই মেসেজ দেব, সবাই ভালো থাকুক এবং সবাই যার যার দিকে যে এগোতে চায় সেই দিকটা সুন্দরভাবে অনেস্টলি লয়ালি যদি এগোয়, আমার মনে হয় না কোনো বাধা এসে তাকে ইয়ে করতে পারে, ঠিক সে সাকসেস হবেই হবে। ওয়ান লাইন মেসেজ ফর অল। যখন কোনো দুঃখ আসবে মনে, নিজের মনের মানুষটাকে একদম জোরে হাক করে একটা কিস করে দেখো, খুব ভালো লাগবে। তোমার ঘরে বাস করে কারা অমন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না, তোমার ঘরে বাস করে কারা অমন জানো না, তোমার ঘরে বাস করে কারা অমন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না। একজনের ছবি আঁকে এক মনে ওরে মন, আরেকজন বসে বসে রং মাখে ওরে মন, একজনের ছবি আঁকে এক মনে ওরে মন, আরেকজন বসে বসে রং মাখে ওরে মন, সেই ছবিখানে নষ্ট করে কোনজনা কোনজনা, সেই ছবিখানে নষ্ট করে কোনজনা কোনজনা, তোমার ঘরে বসত করে কয়জন না মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন না। অসাধারণ। থ্যাংক ইউ। ফিউচার পরিকল্পনা, আমি যেই প্রফেশনে আছি সেটা যেন আরেকটু ভালো হয়, আরেকটু ভালো করে এগোতে পারি, সেইটুকুই, আর কিছু না। তো দেখিয়ে লাভ নেই, তুসিমা ওইদিকে যাবে কেন কি? ও তো গেস্ট, আমি গেস্ট না। হয়ে গেছে? না এটা এমনি না, কর কর। তুই কর, তোরটা কর। না এবার আমি তুমি করে শুরু করবো, আমারটা করছি। ও হ্যাঁ। মুখটা গ্লো গ্লো করছে, মানে মুখটা পরিষ্কার ফর্সা সুন্দর লাগছে, চতুর্দিকে লাগছে এত সুন্দর। আমার মনটা, আমার কথা হলো মনটা যদি সুন্দর থাকে, মনটা যদি সুন্দর থাকে সবই সবসময় এভারগ্রিন। আইয়ে মেহেরবান बैठिए जाने जा, शौक से लीजिए इश्क के इम्तिहान, आइए मेहरबान। কতটা এনজয় করছি, কতটা মজা করছি, এটা কিন্তু অ্যাড করে দেবো। ওকে চলো নেক্সট আসছি।